একজন ল্যান্ড ওনার হিসেবে যখন একজন ল্যান্ড উনি ডেভেলপমেন্টের জন্য চিন্তা করছেন, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি ল্যান্ড একটা ডেভেলপার কোম্পানিকে যখন সিলেকশন করবেন, তাদের ব্যাকগ্রাউন্ড এবং তাদের কাস্টমার ফোকাস এবং কনস্ট্রাকশন ফোকাসের জায়গায় আমাদেরকে দেখতে হবে তারা কতটুকু ডেডিকেটলি চিন্তা করছেন। তো আমরা যেটা করছি, একজন ল্যান্ড ওনারের সাথে আমরা যখন ডিড অফ সাইনিং করতে যাই জয়েন্ট ভেঞ্চারে, আমরা প্রথমেই চিন্তা করি যে থিঙ্কিং উইন উইন, যে আমরা এই ডেভেলপমেন্ট যে ল্যান্ডটা যখন ডেভেলপমেন্ট করব, ল্যান্ড ওনার উইনার থাকবেন এবং আমাদের কাস্টমারও উইনার থাকবেন, এবং আমরা একটা মার্জিন একটা প্রফিট যদি হয় আলহামদুলিল্লাহ আমরা সাইনিংয়ে চলে যাই। বাট অনেক ডেভেলপার আছে যে কাস্টমার এবং ল্যান্ড ওনার ওনাদের মধ্যে অনেক ধরনের প্রলোভনা দেখাচ্ছে যে এটা আপনি যদি আপনাকে এটা দিব, আমি এটা এই সময়ে হ্যান্ড ওভার করে দিব, বাট ওনারা প্র্যাকটিক্যালি এগুলো করছেন না। তো সেই ক্ষেত্রে আমাকে প্রথমেই যখন ল্যান্ড ওনার হিসেবে আমি যখন কোনো ডেভেলপারের সাথে সাইনিং করতে যাব, আমি প্রথমেই একটা প্রজেক্টের ফাইন্যান্সিয়াল প্রজেকশন, একটা মডেল বিওকিউ এবং একটা কস্টিং, টোটালি একটা বাজেট আমার ডেভেলপারদের কাছ থেকে আমাকে নিতে হবে যে আপনি আমাকে কি ম্যাটেরিয়ালস দিবেন, কি ফিটিংস পিকচার আপনি ইউজ করবেন, হ্যাঁ আমাকে আপনি অ্যামিনিটিস কী দিবেন, টোটালি ওনাদের একটা ফরম্যাট অনুযায়ী ল্যান্ড ওনারকে একটি অফার করতে হয় যে আমি এই জিনিসগুলো দিচ্ছি, এবং এখানে কস্ট উল্লেখ করতে হয় যে পার স্কোয়ার ফিট আমি টাইলস দিচ্ছি 200 টাকা, আমি টাইলস দিচ্ছি 120 টাকা। তো এটা ডেডিকেটলি উল্লেখ করতে হয়, উল্লেখ করে কাস্টমারদের সাথে কথা বলতে হয়, ল্যান্ডওনারদের সাথে কথা বলতে হয়, এবং আমরা এটা করছি, আমরা অনেস্টলি শেয়ার করছি। একজন ল্যান্ড ওনারকে আমরা উইনার করার জন্য চিন্তা করছি, এবং ল্যান্ড ওনার আমাদের কাছ থেকে সব ধরনেরই সাপোর্ট পাবেন। আপনার লিগেলি জিনিসগুলো চিন্তা করতে হবে যে আমি রাজুক থেকে কত স্কোয়ার ফিট আমার অ্যাপ্রুভ হতে পারে, আমার কনস্ট্রাকশন কত স্কোয়ার ফিট হতে পারে, হ্যাঁ আমার ইউজেবল স্পেস কীরকম হতে পারে, হ্যাঁ আমার এখানে কমন স্পেস কীরকম আসতে পারে, আমার গ্রিনারি কীরকম আসতে পারে। টোটালি একটা প্রপোজাল যখন আপনার হাতে থাকবে, আপনি দুজনের কাছ থেকে দুইটি রিয়েল এস্টেট থেকে যখন অফার আপনার সামনে থাকবে, দেন আপনি একটা সেস করে একজন ভ্যালুড ইঞ্জিনিয়ার বা ডেভেলপারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে পরামর্শ করে হ্যাঁ আপনি এই রিয়েল এস্টেট কোন কোম্পানিকে সিলেকশন করতে পারেন। আদারওয়াইজ সিএস না করে, কস্টিং না দেখে কখনোই কোনো ল্যান্ড ওনারকে সাইনিংয়ে যাওয়া উচিত না। এবং আপনাদের যদি কারো কোনো পরামর্শের প্রয়োজন হয়, আমি ডেডিকেটলি কস্ট অ্যানালাইসিস করে আপনার সাথে আমি বসতে চাই। আপনারা আমাদের সাথে বসতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।